আপনি যদি আইএলটিএস এর স্কোর কার্ডগুলো চেক করেন, যে স্টুডেন্টরা যেই মডিউলটাতে সবচেয়ে বেশি স্কোর মিস করে সেটা হচ্ছে রাইটিং। বলতে গেলে প্রায় সবাই তাদের ডিজায়ার স্কোর মিস করছে। এটার রিজনটা আমরা একটু বের করার ট্রাই করছি, কেন স্কোর মিস করছে স্টুডেন্টরা। কয়েকটা জিনিস নিয়ে ভিডিওতে আলোচনা হবে। নাম্বার 1, যে স্টুডেন্টরা কেন আসলে মিস করছে। নাম্বার 2, সলিউশনটা কি, কারণ সলিউশনটা তো জানতে হবে কেন মিস করছেন এবং সেটা কিভাবে না করা যায়, কিভাবে আপনি আসলে আপনার আইএলটিএস এর ডিজায়ার ব্যান্ড স্কোরটা পাবেন। প্রথমত যে জিনিসটার দিকে মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টরস। এই জিনিসটা হয়তো আপনি ডাউনলোড করে রেখেছেন, অথবা অনেকে জানেও না। কারণ হচ্ছে কি, আপনাকে দিন শেষে টিচার যে জিনিসটা দেখে আপনাকে মার্কিং করবে সেটা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টর। দিস ইজ হোয়াট টিচার উইল লুক ফর। সেটা টাস্ক 1 হোক, টাস্ক 2 হোক, ব্যান্ড ডেসক্রিপ্টরসটা দেখে টিচার আপনাকে মার্ক। এখন কথা হচ্ছে, নিজেকে একটু কোয়েশ্চেন করেন, আপনি যখন আপনার রাইটিংগুলোকে ইভ্যালুয়েশন করেছিলেন বা যদি করে থাকেন, তাহলে কি আপনি একদম প্রপারলি যে টাস্ক রেসপন্স, কোহ্যারেন্স, কোহেশন, লেক্সিক্যাল, গ্রামার, কোন জায়গায় আপনি কি ভুল করছেন সেটাকে আপনি চেক করেছিলেন কিনা? বা আপনি যদি ফিউচারে পরীক্ষা দিবেন তাহলে কি আপনি এগুলো দেখে প্রিপারেশনটা নিচ্ছেন কিনা? হ্যাঁ, যে আমি যদি 6 পেতে চাই তাহলে এখানে যে জিনিসগুলো বলছে আমি সেটা মেনটেন করছি কিনা। যদি আমি 7 পেতে চাই, এখানে যে জিনিসগুলো যেগুলো বলছে সেগুলো আমরা মেনটেন করছি কিনা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ টিচার আলটিমেটলি আপনাকে ব্যাড ডেসক্রিপ্টরস দেখেই নাম্বার দিবে। আমি কিছু জিনিস আপনাকে একটু দেখাতে চাইবো। এবং ক্যামব্রিজের শেষে আমরা জানি যে টিচাররা কমেন্ট দিয়ে থাকে স্টুডেন্টদের স্কোরের উপরে। এটা একটা কোয়েশ্চেন, একটা স্টুডেন্টের অ্যান্সার দেওয়া আছে, ব্যান্ড 7 পেয়েছিল এই স্টুডেন্টটা। কিন্তু দেখা যায় যে ব্যান্ড 7 পাওয়ার পরেও এখানে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আপনি ব্যান্ড 7 থেকে অনেক জিনিস শিখতে পারেন, যে সে কিভাবে লিখেছে। আবার সে যে জিনিসগুলো ভুল করেছে সেখান থেকে কিন্তু আপনি আপনার ইমপ্রুভমেন্টের ক্রাইটেরিয়াও বের করতে পারেন। সাপোজ আমরা যদি দেখি যে এখানে কি করেছে, আমরা এই রাইটিংটা একটু ভালো করে চেক করি, এখানে কোনো প্যারাগ্রাফিং করা হয়নি এবং টিচার কিন্তু সেটাই বলছে, The script is from a very high level of candidate who does not read the task carefully, সে টাস্কটা ভালো করে পড়েনি, who loses mark for this and for lack of paragraphing। মানে কোশ্চেন যেটা চেয়েছে পুরোপুরি সেভাবে সে লিখতে পারেনি এবং সে প্যারাগ্রাফিং করেনি, একটা প্যারাগ্রাফে পুরোটা লিখে ফেলেছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি একজন 7 পেয়েছে। হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে অনেক ভুল হয়। যেমন কোন একজন 7 পেয়েছে, আপনি তার দিকে ছুটছেন। এখন একজন 7 পেলেই যে আপনি তার থেকে সবকিছু শিখতে পারবেন না। কোর্সে এই স্টুডেন্টের কাছে যদি আপনি পড়েন, উনি আপনাকে কিন্তু প্যারাগ্রাফিং শেখাবে না, কারণ সে প্যারাগ্রাফিং না করেই 7 পেয়েছে। এখন আপনি কি ওনার মতো করে লিখতে পারবেন? উনি যে স্ট্যান্ডার্ডে বাকি যে জিনিসগুলো উনি মেনটেন করেছে, আপনি সেটা কি আপনি মেনটেন করবেন কিনা বা করতে পারবেন কিনা? তো দিস ইজ হোয়াট ইম্পর্টেন্ট। একজন 7 পেলো তার মানে যে আমি তাকে ফলো করতে পারবো পুরোপুরি না। অনেক জিনিস ফলো করতে পারবো, আবার অনেক জিনিস ইমপ্রুভ করারও জায়গা থাকবে। আরেকটা যদি স্কোর দেখি আমরা, দেখুন এটা ব্যান্ড 8 পেয়েছে, এরপরেও এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। কি আছে ইমপ্রুভমেন্টের জায়গা? যেমন এখানে বলেছে, দি রেফারেন্স টু দ্য ক্রাইম লেভেল আর নট ফুললি এক্সটেন্ডেড। সে ক্রাইম লেভেল নিয়ে যে সে লিখেছে এটা সে এক্সটেন্ড করেনি, ফুললি এক্সটেন্ড করেনি। এক্সটেন্ড করেছে কিন্তু ফুললি করেনি, ফুললি এক্সটেন্ড করেনি। এবং আমরা যদি ব্যান্ড ডেসক্রিপ্টরসের দিকে যাই, দেখুন এটার জন্য কি বলছে, the ideas are relevant, well extended and supported। কিন্তু এখানে কি বলছে, ফুললি এক্সটেন্ডেড। দেখুন পুরো ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখে ওরা স্কোরটা করে। কেন 8 পেলো? কারণ সে এক্সটেন্ড করেছে ভালো, কিন্তু ফুললি এক্সটেন্ড করেনি, তো সে 8 এর বেশি পেলো না। আরেকটা স্কোর দেখি, দেখুন এখানে যদি এই অ্যান্সারটা দেখি, স্টুডেন্ট কত পেয়েছে, 6.5। দেখুন কেন সে 6.5 পেলো, কেন এর থেকে বেশি পেলো না? কেন বেশি পেলো না? দেখুন এখানে পুট মাচ গ্রেটার এমফেসিস অন রিস্ক অন প্রফেশনাল লাইফ, মোর কুড বি অ্যাডেড টু ইনক্লুড রিস্ক ইন পার্সোনাল লাইফ। মানে সে কোশ্চেনটা জানতে চেয়েছিল দুইটা জিনিস নিয়ে, প্রফেশনাল লাইফের রিস্ক নিয়ে জানতে চেয়েছিল এবং পার্সোনাল লাইফের রিস্ক নিয়ে জানতে চেয়েছিল। সে প্রফেশনাল লাইফের রিস্ক নিয়ে কথা বেশি বলেছে এবং পার্সোনাল লাইফের রিস্ক নিয়ে কথা কম বলেছে, এবং ওয়ার্ডও কিছু কম ছিল। আমরা যদি ব্যান্ড ডেসক্রিপ্টরসে চলে যাই, আমরা কি দেখব? 6 কি বলছে দেখুন, দি মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর অ্যাড্রেসড। মানে আপনি কোশ্চেন যা চেয়েছে সেটা আপনি অ্যাড্রেস করেছেন। দেখুন 7ও কিন্তু তাই বলছে, দি মেইন পার্টস অফ দ্য প্রম্পট আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেসড। কিন্তু 6 আরেকটা জিনিস বলছে, দো, দেখুন এটা হচ্ছে রেড মার্ক, দিস ইজ রেড মার্ক, দো সাম মে বি মোর ফুললি কভার্ড দেন আদার্স। মানে আপনি একটা আরেকটা থেকে বেশি কভার করেছেন, এই স্টুডেন্ট ঠিক তাই করলো। এটা মানে হচ্ছে আপনি 6-7-এ যেতে পারবেন না, 6 থেকে 7-এ যেতে পারবেন না, কারণ 7-এ এই কথাটা বলা নেই।
7-এ কিন্তু বলা নেই যে আপনি একটা আরেকটা থেকে বেশি কভার করছেন। 7-এ বলা হচ্ছে আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি কভার করছেন। দুইটাই যেই কোশ্চেনে যে দুইটা দিক চেয়েছে সেই দুইটা দিক আপনি সমানভাবে অ্যাড্রেস করেছেন, একটা আরেকটা থেকে বেশি না। যদি একটা আরেকটা থেকে বেশি না করতো, সমানভাবে যদি সে অ্যাড্রেস করতো, তাহলে সে 6.5 এর থেকে বেশি 7 পেয়ে যেত। তো ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখে টিচার আপনাকে মার্কিং করবে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ব্যান্ড ডেসক্রিপ্টরসটা আপনি যখন এখন প্রিপারেশন নিচ্ছেন, আপনিও ব্যান্ড ডেসক্রিপ্টরস দেখে দেখে আপনার রাইটিংটাকে ঠিক করতে হবে। যে প্রত্যেকটা, আমি শুধু একটা দুইটা দেখাচ্ছি, আরও জিনিসপত্র আছেই, হ্যাঁ, শুধু টাস্ক রেসপন্সের দুই একটা পয়েন্ট দেখাচ্ছি। এভাবে প্রত্যেকটা যে 4টা ক্রাইটেরিয়া আছে মার্কিংয়ের, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আপনি মেনটেন করছেন কিনা। আপনার যদি ডিজায়ার ব্যান্ড যদি 6.5 থাকে, তাহলে আপনাকে দেখতে হবে আমি 7টা আসলে যেই জিনিসগুলো বলছে সেগুলো আমি মেনটেন করতে পারছি কিনা, প্রত্যেকটা জিনিস। কারণ আপনি দেখা যাচ্ছে যে একটা একটা থেকে বেশি কভার করে আসছেন, বাসায় তো এসে বলছেন যে আমি তো লিখে আসছি, কিন্তু একটা বেশি লিখেছেন একটা কম লিখেছেন, সো আপনি 7-এ যেতে পারছেন না। আর 5-এ কি বলছে, দি পার্টস অফ দ্য প্রম্পট ইনকমপ্লিটলি অ্যাড্রেসড, মানে আপনি কোনোটা কভার করেছেন কোনোটা কভার করেননি, লিখে তো আসছেন কিন্তু একটা কভার করেছেন আরেকটা কভার করেননি, মিনস আপনি 6-এ যেতে পারছেন না। তো ব্যান্ড ডেসক্রিপ্টরস ইজ এভরিথিং ফর ইউ, এটা শুধুই তো দেওয়া হয়নি, ঠিক আছে। ব্যান্ড ডেসক্রিপ্টর দেখেন আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারছেন। মোটামুটি আমি বলবো যে এখানে ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা ডাউনলোড করার চেষ্টা করেছি, দেখানোর ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা ডাউনলোড করেছি, সো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে দেখতে পারেন। বাট ব্যান্ড ডেসক্রিপ্টরস ইজ এভরিথিং, এটাকে ইম্পর্টেন্স দিতে হবে। আপনি যখন রাইটিংটা দেখবেন, আপনি যখন পড়বেন, তখন আপনি প্রপারলি করছেন কিনা। এরপর আরেকটা জিনিস আছে, আমরা যখন এই যে এক্সামিনার কমেন্ট অ্যানালাইসিস যেটা দেখালাম, এক্সামিনার কমেন্টগুলো অ্যানালাইসিস আপনি এগুলো নিজেই করতে পারেন, অন্যকে দোষ দিয়ে লাভ নেই। আপনি যেখানে পড়ছেন, হ্যাঁ, ওনাকে দোষ দিয়ে লাভ নেই। আপনি এগুলো চাইলে নিজেও করতে পারেন, আবার আপনি ওনাকে জিজ্ঞেস করতে তো হবে। আপনি যখন কোথাও অ্যাডমিশন নিচ্ছেন তখন জিজ্ঞেস করতে হবে যে আমার রাইটিংগুলো কি এভাবে চেক করা হবে কিনা। অবশ্য অনেকে দেখা যাচ্ছে শুধু একটা রাইটিং চেক করলে হবে না। আমাদের এমন কোনো কোর্স নেই যেখানে 10টার নিচে রাইটিং চেক করার অপশনস আছে, অ্যাটলিস্ট 10টা, মোর দ্যান দ্যাট 15টা 20টা পর্যন্ত রাইটিং চেক করানোর অবস্থায়। কারণ একটা স্টুডেন্টের পক্ষে একটা রাইটিং চেক করিয়ে, দুইটা রাইটিং চেক করিয়ে একদম প্রপার একটা জায়গায় রিচ করাটা ডিফিকাল্ট, কারণ অনেক অনেক পয়েন্ট এখানে আপনাকে মেনটেন করতে হচ্ছে। যেমন আমরা যদি 5-এ যদি চলে যাই, এখানে কি বলছে, দি রাইটার এক্সপ্রেস এ পজিশন, আপনি আপনার একটা পজিশন দেখিয়েছেন। আর এখানে কি বলছে, পজিশন ইজ প্রেজেন্টেড বাট দ্যাট ইজ ডিরেক্টলি রেলেভেন্ট টু দ্য প্রম্পট, অলদো কনক্লুশন ড্রন মে বি আনক্লিয়ার। আপনার কনক্লুশনটা ক্লিয়ার না, পজিশন তো আপনি দেখিয়েছেন কিন্তু আপনার পজিশনটা ক্লিয়ার না। বাট 7-এ যদি চলে যায়, বলছে যে ক্লিয়ার পজিশন ইজ প্রেজেন্টেড, মানে আপনার পজিশনটা ক্লিয়ার, সব দিকে কথা বলছেন না, ডিরেক্টলি বলছেন আপনি কি বলতে চাচ্ছেন। এক্সামিনার কমেন্টস, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস ব্যান্ড ডেসক্রিপ্টরস থেকে আসবে। এরপরে কি, ডু নট ফোকাস অন আইডিয়াস রাদার দেন ফোকাস অন এক্সটেন্ড আইডিয়াস। এটা কেন ইম্পর্টেন্ট? আমরা সাধারণত কি বলি, রাইটিং টেস্ট 2 যখন আমরা লিখি, আমার তো আইডিয়া জেনারেট হয় না। ইউ ডোন্ট নিড লট অফ আইডিয়াস, আপনার অনেক বেশি আইডিয়ার দরকারই নেই। ওরা আপনাকে অনেকগুলো আইডিয়া লিখতে বলছেন, ওরা বলছে আপনি যেই 2-3টা আইডিয়া আপনি লিখছেন সেগুলোকে প্রপারলি এক্সটেন্ড করতে পারছেন কিনা, সাপোর্ট করতে পারছেন কিনা। এই যে আমরা যদি এখানে যদি চলে যাই, 5-এর জন্য কি বলছে, সাম আইডিয়াস আর পুট ফরওয়ার্ড, কিছু আইডিয়া দিয়েছেন, দে আর লিমিটেড অ্যান্ড আর নট সাফিসিয়েন্টলি ডেভেলপড। আপনি আইডিয়া দিয়েছেন কিন্তু সেগুলোকে ডেভেলপ করেননি। 6-এ যদি চলে যাই, মেইন আইডিয়াস আর রিলেভেন্ট বাট সাম মে বি ইনসাফিসিয়েন্টলি ডেভেলপ। যতটুকু ডেভেলপ করার দরকার ছিল আপনি ততটুকু ডেভেলপ করেননি, 2-একটা সেন্টেন্স লিখে ছেড়ে দিয়েছেন। কিন্তু 7-এ যদি চলে যাই, সেখানে কি বলছে, মেইন আইডিয়াস আর এক্সটেন্ডেড অ্যান্ড সাপোর্টেড বাট দেয়ার মে বি এ টেন্ডেন্সি টু ওভার জেনারেলাইজ। আপনি আপনার রাইটিংকে একটু জেনারেলাইজ করে ফেলছেন। আপনাকে হয়তো বলছে এডুকেশন সিস্টেম ইন প্রাইমারি স্কুল, হয়তো এটা নিয়ে কথা বলা হচ্ছে। সাপোজ আপনার কোশ্চেনে এডুকেশন সিস্টেম ইন প্রাইমারি স্কুল, আপনি পুরো এডুকেশন সিস্টেমটা নিয়ে কথা বলছেন। ওরা কিন্তু শুধু প্রাইমারি স্কুলের এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলছে, নট ফুল এডুকেশন সিস্টেম। যখন আপনি ফুল এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলছেন, তখন আপনার লেখাটা জেনারেলাইজ হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা যাই, তখন কি বলছে, আপনার আইডিয়াটা রেলেভেন্ট আছে এবং ওয়েল এক্সটেন্ড করেছেন এবং সাপোর্ট করেছেন। ওয়েলের পরে তারপর ফুললি এক্সটেন্ড করেছেন। দেখুন, দিস আর দ্য থিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজেও 9 পাই, আমি নিজে 8.5 পেয়েছি রাইটিংয়ে।
তো এই কারণে আপনাকে প্রত্যেকটা জিনিস প্রপারলি, এই যে ব্যান্ড ডিসক্রিপ্টরের যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে দেখতে হবে। যে স্কোরটা পেতে চাচ্ছেন এর থেকে 1 বেশি। আপনি যদি 6.5 পেতে চান আপনি চেষ্টা করবেন যে আপনি 7টাকে ফলো করার জন্য। আপনি যদি 7 পেতে চান, 7.5 পেতে চান, আপনি চেষ্টা করবেন 8টাকে ফলো করার জন্য। দ্য থিং ইজ, আপনি যদি নাই জানেন আপনার কি করা লাগবে, হ্যাঁ, আপনার কি করা লাগবে এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি কি করা লাগবে, আপনাকে তাকে এটা জানতে হবে আমার লাগবে কি, what I need to do, then you can do that. So first find out what you really need to do and then do that. Very important. বেসিক মিস্টেক নিয়ে আসবো। এখানে হচ্ছে আপনাদের মানান ভুল করেন, আরও কিছু জিনিস নিয়ে কথা বলবো। তার আগে আমি কোয়েশ্চেন টাইপস নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের রাইটিংয়ে অনেকগুলো কোয়েশ্চেন টাইপস আছে। প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস ডিফারেন্ট জিনিস আপনার থেকে আস্ক করে। যদি প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস একইভাবে লেখা যেত তাহলে তারা ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপ সেট করতো না। আইএলটিএস ইজ ভেরি স্ট্যান্ডার্ড এক্সাম, আপনাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। এক একটা কোয়েশ্চেন টাইপস আপনার থেকে এক এক জিনিস জাজ করে। যেমন অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, আপনি অ্যাগ্রি করলে কি ডিসঅ্যাগ্রি নিয়েও লিখবেন, বা ডিসঅ্যাগ্রি করলেও কি অ্যাগ্রি নিয়ে লিখবেন? এটা একটা কনফিউশন সবার মধ্যে আছে। আজকে এটা দূর করে দেই। না, লিখবেন না। যদি কোয়েশ্চেনে যদি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি চায়, আপনি আইদার অ্যাগ্রি করবেন অর ডিসঅ্যাগ্রি করবেন। কারণ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোয়েশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে আপনার অর দেওয়া থাকে। অর, যেমন এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু দেখি, এটা ক্যামব্রিজ 17 থেকে নেওয়া, এই যে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। আপনাকে একটা সিচুয়েশন আমি দিই, হ্যাঁ, যেমন ফার্স্ট সিচুয়েশন আপনাকে কি দেওয়া হলো, কোক দেওয়া হলো, হ্যাঁ, আপনাকে কি দেওয়া হলো, কোক দেওয়া হলো। আচ্ছা, এই আরও ইজি সিচুয়েশন, আপনার পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন আসছে, আপনি মেবি ইফ ইউ ক্যান রিমেম্বার ফ্রম ক্লাস 10 or 11 or 12 or even before that, পরীক্ষার হলে কোয়েশ্চেন আসছে, 1 নাম্বার কোয়েশ্চেন, ক অথবা অর। কি করেন? যে কোনো একটা অ্যান্সার করেন। ক অর যখন খ বলে অথবা অথবা বলে তখন কি আপনি দুইটাই অ্যান্সার করেন? না তো, যে কোনো একটা অ্যান্সার করেন। না, টিচার খুশি হয়ে যাবে আমি দুইটা অ্যান্সার করে ফেলি, অ্যাগ্রিও করি ডিসঅ্যাগ্রিও করি। যদি অ্যান্ড দেওয়া থাকে তখন আপনি দুইটাই অ্যান্সার করেন, যদি অর দেওয়া থাকে তখন একটা অ্যান্সার করেন। এটা পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রেও সত্যি। আমি একটু যদি খুঁজে পাই এই মুহূর্তে, হ্যাঁ, look at here, do you think this is a positive or a negative development? অরটার অর্থ বোঝা ট্রাই করেন। অর মানে হচ্ছে অথবা, আপনাকে জিজ্ঞেস করছে পজিটিভ নাকি নেগেটিভ। আপনি দুইটা নিয়েই কথা বলতে তো তারা বলেনি, কোশ্চেন যা চাচ্ছে তা ভালো করে পড়েন অ্যান্ড অ্যান্সার বেসড অন দ্যাট। ভেরি সিম্পল, খুব কমন সেন্স, ঠিক আছে? সো কোশ্চেন যদি অর বলে তখন শুধু আপনি একটা দিক নিয়ে লিখবেন। কোশ্চেন যদি অ্যান্ড বলতো, যে অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি, তখন আপনি দুইটা নিয়েই কথা বলেন, ঠিক আছে? সো কোশ্চেন যেভাবে চাচ্ছে আপনি ঠিক সেভাবে অ্যাপ্রোচটা করেন। যেমন এখানে বলছে আরেকটা কি দেন, টু হোয়াট এক্সটেন্ট অ্যাডভান্টেজ অফ হ্যাভিং এজিং পপুলেশন আউট দ্য ডিসঅ্যাডভান্টেজ। এখানে আপনাকে জিজ্ঞেস করছে অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। আপনি অ্যান্সার করলেন যে বোথ, দিস সিচুয়েশন বোথ হ্যাভ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এটা জিজ্ঞেস করেছে আপনাকে জিজ্ঞেস করছে অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি। আপনি বলেন যে অ্যাডভান্টেজ বেশি, অথবা আপনি বলেন যে ডিসঅ্যাডভান্টেজ বেশি। আপনি দুইটাই ডিসকাস করেন, আপনি অ্যাডভান্টেজও ডিসকাস করেন, ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করেন, কিন্তু ফাইনালি কনক্লুশনে এসে আপনি বলেন হ্যাঁ আমি মনে করছি যে অ্যাডভান্টেজটা বেশি, আমি মনে করছি যে ডিসঅ্যাডভান্টেজটা বেশি। কোশ্চেনটা আস্ক করছে সেটা, কোনটাকে আউট ওয়েট করছে, কোনটার ওয়েটটা বেশি, অ্যাডভান্টেজের ওয়েটটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজের ওয়েটটা বেশি। এটা আপনি ডিসকাস করেন, সেটা আপনি ক্লিয়ার করেন, আপনার পজিশনটাকে ক্লিয়ার করেন। কারণ সে জানতে চাচ্ছে, সে বলছে যে আপনার পজিশনে ক্লিয়ার পজিশন ইজ প্রেজেন্টেড, ক্লিয়ার পজিশন ইজ প্রেজেন্টেড, রাইট? এই পজিশন, একটা হচ্ছে এই পজিশন ইজ প্রেজেন্টেড আর একটা হচ্ছে ক্লিয়ার পজিশন ইজ প্রেজেন্টেড, ডিফারেন্স আছে না? You need to be careful about this kind of stuffs, হ্যাঁ, যে কোশ্চেন আপনার কাছে কি যাচ্ছে আসলে। তো এই জিনিসগুলো আমরা যখনই রাইটিং যখন করি, আমি বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে, এখানে যারা দেখেন তারা দেখছেন ভিডিওটা, তারা যদি আগে করে থাকেন তাহলে, বা আপনার স্কোরটা পেয়ে থাকেন, আপনি নিজেকে একটু কোয়েশ্চেন করেন কি আমি কি এই জিনিসগুলো করেছিলাম কিনা। বা যারা ফিউচারে পরীক্ষা দিবেন বলে চিন্তা করছেন, তারা নিজেদেরকে জিজ্ঞেস করেন আমি কি এই জিনিসগুলো করছি কিনা, আমার রাইটিং এর জন্য অ্যাম আই ডুইং দিস কাইন্ড অফ স্টাফস, অর জাস্ট অনেকগুলো অ্যান্সার পড়তেছি, এনজেন লিখতেছি, চ্যাট জিপিটিতে যাচ্ছি। নো, ইউ নিড টু বি শিওর অ্যাবাউট দিস কাইন্ড অফ থিং, যে আমি মেইন পার্টস অফ দ্য প্রম্পটস আমার কি হচ্ছে, আমার কি ইনকমপ্লিটলি অ্যাড্রেস হচ্ছে, নাকি আমার
অ্যাড্রেস হচ্ছে প্রপারলি কিন্তু আমি একটা আরেকটা থেকে বেশি লিখে ফেলছি, অর আই এম গুড, আমি প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করছি, আমার পজিশনটা কি ক্লিয়ার হচ্ছে, নাকি আমি জাস্ট যে কোনো একটা পজিশন দিয়ে দিচ্ছি, আমার আইডিয়াগুলো কি রেলেভেন্ট আছে, আচ্ছা রেলেভেন্ট আছে, তাহলে আমি কি আসলে এক্সটেন্ড করছি কিনা, তারা যেটা চাচ্ছে আমার কাছে এক্সটেন্ড করা, সাপোর্ট করা, এটাকে আমি করছি কিনা, এক্সটেন্ড অ্যান্ড সাপোর্ট তো করছি, এটা আবার ওভার জেনারেলাইজ হয়ে যাচ্ছে কিনা। তো এই সবগুলো জিনিস আপনি নিজের সাথে করছেন কিনা, আস্ক ইউরসেলফ দ্যাট কোয়েশ্চেন। নিজেকে এই কোয়েশ্চেনটা করেন, হ্যাঁ, নিজেকে এই কোয়েশ্চেনটা করলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন, রাইট। এভাবে যদি আপনি অ্যাপ্রোচ না করেন তখন আপনারও ওই যে বাকি সবার মতো একটু ঘুরে দেখেন গ্রুপগুলোতে, দেখবেন যে সবাই বেশিরভাগ স্টুডেন্ট রাইটিং স্কোর মিস করছে, অ্যান্ড দ্যাটস দ্য মেইন রিজন। দে ডোন্ট অ্যানালাইজ ইট, দে ডোন্ট রিয়েলি রিসার্চ দ্য থিংস। সার্চই তো করে না, রিসার্চ তো পড়ার ব্যাপার, ঠিক আছে। প্রপারলি যদি একটু রিসার্চ করেন, প্রপারলি যদি একটু অ্যানালাইসিস করেন, ইটস নট ডিফিকাল্ট। আর যদি না করেন, মুখস্থ অন্ধের মতো কেউ একজন কিছু ট্যাম্পলেট দিয়েছে সেটা মুখস্থ করতে থাকেন, তাহলে ওই যে স্কোর পাবেন না, যে 5.5 এর মধ্যে আটকে শেষ। ইফ ইউ ওয়ানা অ্যাচিভ এনি স্কোর, আপনি 6 অ্যাচিভ করতে যাচ্ছেন, 6 অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনি এটা দেখেন পুরোটা, এই প্রত্যেকটা জিনিস আপনি কাভার করছেন কিনা। আপনি 6 এর বেশি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনি এটা সবগুলো কাভার করছেন কিনা। আপনি 7 বা তার থেকে একটু বেশি পেতে যাচ্ছেন, এগুলো সব কাভার করছেন কিনা। 9 পর্যন্ত হেল্প করতে পারবো না, আমি নিজে 9 পাইনি, 8.5, সো এতটুকু পর্যন্ত হেল্প করা যাবে। সো দ্যাটস হোয়াট ইউ নিড টু লুক ফর। ওকে, এভাবে একটু চেষ্টা করেন রাইটিং মডিউলটাকে। রাইটিং মডিউল আমি শুধু টাস্ক 1-2 এর জন্য দেখালাম, টাস্ক 1 এর জন্য সেম এভাবেই ব্যান্ড ডেসক্রিপ্টরসটা দেওয়া আছে প্রপারলি। এভাবে প্রত্যেকটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, কারণ আমি কিছুক্ষণ আগে দেখালাম যে তারা প্রত্যেকটা জিনিস আলটিমেটলি আপনাকে স্কোর করে বেসড অন ব্যান্ড ডেসক্রিপ্টরস। এখানে স্টুডেন্টরা 6.5 কেন পেলো, 7 কেন পেলো না, ওই যে ব্যান্ড ডেসক্রিপ্টরে দেওয়া আছে যে দুটেই আপনি সমানভাবে কাভার করছেন কিনা। তো একটাই বেশি নিয়ে লিখেছে আর একটা কম লিখেছে, সো 6.5 বেশি পায়। So these are the things very important. একটু এভাবে যদি একটু অ্যানালাইসিস করেন, hopefully you're gonna get the score. Thank you very much for watching for long. In the next. Goodbye till then.